হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের মিস চুমকি রানী। তো গুড মর্নিং সবাইকে। তোমাদের সাথে আর একটি নতুন আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সকাল থেকে আমি শুরু করছি, তো ভিডিওটা স্কিপ না করে চলো আমার সাথে দেখতে থাকো। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, ঠিকই, কিন্তু আমার এখনো ঘুম ভাঙে নাই। আর উঠেছি দেখো কটা বাজছে, দেখো এখন 8টা বাজতে চলে এসেছে। প্রত্যেক দিনই আমার এরকম ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কেন যে কে জানে, উঠতেই পারিনি। যে বেশি রাত জাগি তাও নেই, জলদি ঘুমায় তাও আমি উঠতে পারিনি। তারপরে দেখো মুখ টুক ধুয়ে ব্রাশ করে চলে এসেছি। এবারে চা আর চানাচুর আর নিমকি খাবো আমি। তো আমি চা তো খাইনি, যেদিন যেমন মন হয়, মানে অনেক দিন পর যদি খাই তো খাই, নাইলে নাই। আমার অতটা ভালো লাগে না চা খাইতে, কেন যে কে জানে, আমি নিজেও জানিনি। তারপরে চাটা খাইয়ে লালপুর চলে গেছিল, বাবার সঙ্গে লালপুরে একটু কাজ ছিল। আর আমার বোনের ঘর গেছিল, ওকে কিছু জিনিস লেগে দেওয়ার ছিল, মানে কটা পিপা নিয়ে এসেছিল, তো সেইগুলা মা বললো যাচ্ছিস তাহলে নিয়ে যা। আর কিছু কাজেও ছিল আজকে, বাবারও কাজ ছিল আমারও কাজ ছিল, তার জন্য আমি আর বাবা চলে গেলি। মোটামুটি তোমরা সবাই জানো যে আমার বোনের বিয়ে হয়ে গেছে। তো বেশি দূরে লইবা শ্বশুরঘর লালপুরে ওঠে। তো দেখো আজকে আমার বোনের শ্বশুরঘর তোমরা দেখাবো। তো দেখো পৌঁছে গেলি, আর বেশি দূর নাই, পৌঁছেই গেছি বলতে গেলে। এই যে এইটা ওদের ঘর। যারা যারা বলো যে অনেকে জিজ্ঞেস করে যে তোমার বোনের শ্বশুর ঘর কোথায়, ফ্রেন্ডগুলো জিজ্ঞেস করে তোর বোনের শ্বশুর ঘর কোথায়, তা আজকে দেখান দিলি। তো দেখো ও আগে দিয়ে দিলি আর বললি যে থলিটা দে, কারণ আমাদের জিনিস লিবার ছিল, তো কিসে নিয়ে যাবো। তখন ও আমাকে বললো তুই ব্লগ বানাচ্ছি নাকি? হ্যাঁ। তখন বলছে দেখা আমার দিকে একটুকু, তখন বাবা হাসতেছিল। তারপরে বাবাকে বলছে বাবা 5 টাকা পয়সা দাও। তুই ছোটোর থেকে এরকম বটে যে পয়সা খুঁজবো, তো সবাইকে খুঁজে নেই, মানে আমাদের ঘর যারা বেশি আছে তারাও খুঁজে, আর আমিও খুঁজি। তারপর দেখো ও টাটা করে দিল, তো আমরা এবার ঘর যাবো। আমাদের কিছু জিনিস লিবার ছিল, তো জিনিসগুলো লিয়া হয়ে গেছে। তারপর আমি মারকে ছাড়তে চলে এসেছি, মার মামা দিদি চলে গেল। আমার মামা দিদি এসেছিল, তোমরা তো দেখেছিলে। তো ছাড়ে দিয়ে আমি ঘর চলে এলি। ও আর আদ্রা গেল, আদ্রা থেকে মামা দিদিকে পৌঁছায় দিবে আমার মামা ঘর। তো দেখো আমি ঘর চলে এসেছি। এবার আমাকে অনেক কাজ করতে হবে, কারণ আমার মা নাই। যাওয়ার সময় মা আমাকে বলে গেল যে ছাদের জিনিসগুলো জল পড়বে, তাইলে উঠান দিবি। তো সরষে আর গম মেলা ছিল, তো সেইগুলো বলছি যে পরে উঠান দিবি, যদি পরে জল পড়ে কাজ করবি ভুলে যাবি। তার জন্য আমি ছাদ চলে এসেছি। দেখো এখানে সরষে মেলা আছে, এবার আমাকে এগুলো উঠাইতে হবে। তো আমি এগুলো উঠাই নেবো। তারপরে এখন চান টান করে নিয়ে চান করতে হবে, কারণ আগে এত রোদ দিচ্ছে। যদি আগে চান করতি তারপরে আরও সেই গরম লাগতো, তার থেকে আমি বলি আগে এগুলো উঠাইলি, তারপরে আমি চান করব। আমার এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, 3-4 দিন আগে। তো আমি আজকে ছাড়ছি, কারণ কাজ করে টাইমেই পাইনি এডিটিং করতে। কখন এডিটিং করবো, আর কাজ করে থেকে যাই, তার জন্য ঘুমাইও যাই, তার জন্য এডিটিং করা হয়নি। এই সরষাগুলো মামা ঘর থেকে নিয়ে এসেছিলো, তাহলে ওরা এমনিতেই রাখা ছিল অনেক দিন, 1 বছর হয়ে গেল। তো তাহলে মামা ঘরে বলছে তো সরষাগুলো নিয়ে যা। তো বাবার মা আগেবারে গেলছিল, তখন নিয়ে এসেছে। আর এই গমগুলাও দেখো শুকাই গেলছে, তার জন্য এগুলো উঠান দিলি। এগুলাও নিয়ে এসেছিল বাবার মামা ঘর থেকে, মানে তুলদেড়ে থেকে। আমরা ওইখানে আগে থাকতি, এখন আমার কাকুরা থাকে। আর আমার দিদা, মানে বাবার মা যেটা, ওই দিদাও থাকে ওইখানেই, শুধু আমরা এইখানে থাকি। তো ওইখানেও গেছি অনেকবার, তো ওইখানে ভিডিও তোমরা শেয়ার করা হয়নি। এবার যখনই যাবো তোমরা অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো তোমার সাথে এত কথা বলতে বলতে দেখো আমার অনেক কাজ হয়ে গেল। এবার আমি নিচ দিকে যাব, আমার সব কাজ হয়ে গেছে। এবার চান টান করতে হবে, খাবার খাইতে হবে। সকাল থেকে কিছুই খাইনি, তোমরা দেখলে তো শুধু তখন চা খাইছি, আর কিছু খাইনি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি না আগের থেকে অনেক পাতলা হয়ে গেছি, কেন বলো না? খাবারই খেতে পারিনি।
কেন যে কে জানে, আর খিদাই লাগে নাই তো কি করে খাবো, খিদা লাগবে তবে না খাবো। আর মৌসুমটা দেখে বুঝতে পারছো যে কি পরিমাণে রোদটা দিচ্ছে। এতদিন জল পড়লে তো 1 মাস ধরে, আর এখন রোদ দিচ্ছে। সবাই জ্বালা, জল পড়লেও জ্বালা আর রোদ দিলেও জ্বালা, মানুষের কোনো কিছুতে শান্তি নেই। তো যাই হোক, বাদ দাও সব। তারপরে মা ভাত টাত রান্না করে দিয়ে গিয়েছিল, ভাত তরকারি, শুধু ডালটা করা ছিল না, তো আমি এবার ডালটা বানাই নেব। তারপরে আমি চান করতে যাব। এখানে ডাল সিদ্ধ করা আছে আর রসুনও ছাড়া আছে, তো আমি এবার ডাল বানাই নেব, কারণ চান করে এসে খাবার খাইতে হবে, অনেক খিদাও লেগেছে আমার। এইখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি, যেহেতু ডাল করব তার জন্য কম তেল দিয়েছি। তারপর রসুন দিয়েছিলি, রসুনটাকে হালকা ভাজে নিয়ে ডালটা দিলি। এবার ডালটা দিয়ে পরে হলুদ নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ হইতে দিয়ে দেব। সরি ডালটা সিদ্ধ করাই আছে, মানে একটু ফুটতে দেব, কারণ যাতে হলুদের গন্ধটা চলে যায় তার জন্যে। তো গাইজ, আমার ডাল রান্না করা হয়ে গেছে, এবার আমি চান করতে যাব। তো টাটা, চান করে এসে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, আমার চান করা হয়ে গেছে, আমি চান করে চলে এসেছি। তো বাবা বললো খাবার দে, তাহলে আমি বলি আমিও খাইলি। আমার জন্য আর বাবার জন্য আমি খাবার বাড়ি নিলি, এবার আমরা খাবার খাবো। আজকে দেখো মা কি কি রান্না করে দিয়ে গেছে, ডাল আর পিপা ভাজা আর আলু আর সোয়াবিনের তরকারি, আর কিছু নাই। তার জন্য আমি ভাবলি একটুকু আচার নিয়ে এলি, তাহলে ভালো লাগবে কারো খেতে। তো আচার গিলে আজকে রোদে বাইর করে আন দিনছিলি, বাবা বললো একটু রোদে দিয়ে দে, অনেক দিন থেকে রাখা আছে। তো আচার গিলে হয়ে গেছে, তাও রোদে বাইর করে দিনছিলি। তারপরে 3টে আচার নিয়ে বাবাকে একটা দিলি, আমি 2টা নিয়ে নিলি। তারপর আমি খাইতে বসে গেলি। তো আমার খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি রুম চলে আলি একটুকু হাওয়া খাইতে, অনেক গরম লাগছিল, তার জন্য বলে একটু হাওয়া খাইলি। তারপর আমাকে ভিডিও এডিটিং করতে যেতে হবে, কি আর আগের যে ভিডিওটা আছে ওইটা আমি সেই দিন এডিটিং করেছিলি, কারণ এই ভিডিওটা আমি আজকে এডিটিং করছি, আমি টাইমই পাইনি ভিডিও এডিটিং করবে। তো তোমরা রাখে কি শেয়ার করবো বলো, যখনই যতটুকু টাইম পেয়ে আমি এডিটিং করে তোমরা রাখে শেয়ার করি। তো দেখো আমি যে আমাদের স্টুডিও রুমটা আছে, তোমরা তো দেখিয়েছো, ওই স্টুডিও রুমটার ভিতরেই আমি এডিটিং করি, কারণ ওইখানে বাইরের কোনো আওয়াজটা আসে না ভিতরে, তার জন্য আমাকে ওখানেই ভালো লাগে এডিটিং করতে। ভিডিওটা আগে যদিও টাইম ছিল আমার এডিটিং করা হতো, তো কাজ চলছিল, মানে রেকর্ডিং করার ছিল, তার জন্যে করা হয়নি। তো যখনই ফাঁকা থাকে, মানে এই ঘরটা স্টুডিওটা এই রুমটা, তখনই আমি এডিটিং করতে চলে আসি। আর কেউ আইলে কি আমার আশা হবে বলো। তারপর এডিটিং করা হয়ে গেছে আর বিকাল হয়ে গেছে, তার জন্য অনেক কাজ ছিল, ঘর তো ঝাড়টাট দিয়ে, তারপর অনেক বাসন ছিল, সেইগুলো আমি ধুতে চলে এসেছি। দেখো সত্যি মা না থাকলেও না আমাকে দমে কাজ করতে হয় জানো, আর যখন মা থাকে না তখন আমি বেশি কিছু করতে খুঁজি নেই, শুধু খাই আর ঘুমাই। এখন বুঝতে পারছি যে শ্বশুর ঘরে কত কাজ করতে হবে, সারাদিন শুধু কাজ আর কাজ, ঘুমাই তো টাইম পাবো না, আর এখন তো শুধু ঘুমাই, আর আমি তো একে কাজ করতে লারি, কি যে করবো আমি কে জানে। যে হবে দেখা যাবে, এখন আর তো ভাবে লাভ নেই, কাজ তো করতে হবে, যখন বিটি ছেলে হয়ে জন্ম নিয়েছি। তো আমি থালবাটি গিলে অর্ধেক মাঝে পরে ধুইনে ছাড়িয়ে দিয়ে চলে এসেছি, কারণ একটুকু ম্যাগ করেছিল, তো বলে কাপড় গিলা ছিল আর কিছু জিনিসও ছিল, এই যে এগুলা শুকাইতে দিনছিলি, তো উঠাইলি, যদি বলে এখন জল আসে তো আমি নিজেও ভিজবো আর জিনিসগুলাও ভিজবে, তার জন্য আমি অপরে ওই জামা কাপড় গিলা উঠাই নিলি। আর এই মুরগিগুলা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের লোকের মুরগি আসবে, কাজ সালা খাইয়ে খাইয়ে আর পালাবে, দমা রাগ লাগে, বাড়িয়ে মাড়িয়ে ঢুকিয়ে দিবে, আর গাছ টাছ খাইয়ে দিবে। তারপর দেখো ওগুলো আমি মাঝে দিয়ে চলে গেছিলি, এবার ধুতে চলে এসেছি, এবার এগুলো জলদি ধুয়ে নেবো, আরও কাজ আছে আমার অনেক।
আমার আজকের মতন কোনো রকমের সব কিছু কাজ করা হয়ে গেছে। এবার আমি ঘর চলে এলি। এবার আমি মুখ হাত ধুয়ে একটু পরিষ্কার হয়ে নেব। তো তার জন্য চলে যাচ্ছি বাড়ি দিকে মুখ হাত ধুতে। দেখো এখানে নেট দিয়েছে, আমি তোমরা বলি না যে লোকের মুরগি হাঁস মুরগি সবগুলি আসবে আর আমাদের এখানে এসে ঢুকে যাবে। আর অনেক দিন থেকে জল পড়ছে, তার জন্য এদিকে ঝাঁট টাট দেওয়া হয়নি, তার জন্য কত ময়লা হয়ে গেছে। যখন শুকাবে অনেক রোদ দিবে, তারপরে এদিকে ঝাঁট দিয়ে আর পরিষ্কার করতে হবে। তো আমি মুখ হাত ধুয়ে ঘর চলে এসেছি। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবে প্রত্যেক দিন এরকম ভিডিও পাইতে। সবাই ভালো থাকবে, দেখা হয়েছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।